This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বামীর অধিকার চেয়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়ির সামনে ধর্নায় যুবতী। স্বামীর স্বীকৃতি ও অধিকারের দাবিতে স্বামীর বাড়ির সামনেই ধর্নায় বসলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার খাপড়াডাঙ্গা ঘোড়ালিয়া এলাকায়। অভিযোগ, খাপড়াডাঙ্গা কুন্ডুপাড়ার বাসিন্দা সোমা দাস পাল 1 বছর আগে এলাকার যুবক সঞ্জয় দাসের সঙ্গে আইনি বিয়ে করেন। এমনকি সোমার আগের বিয়ের পুত্র সন্তানকেও স্বামী আইনিভাবে স্বীকৃতি দেন। কিন্তু বিয়ের পর থেকে তাকে বাড়িতে তুলতে চায়নি সঞ্জয়, উল্টে মারধর করে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সোমার দাবি, সঞ্জয়ের দাদা সিভিক ভলেন্টিয়ার হওয়ায় তাকে আইনের ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, আইনিভাবে বিয়ে করে থাকলে আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতেই হবে। তবে এই বিষয়ে সঞ্জয় দাসের পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের পাড়ার একটা ননদের ছেলের সাথে বিয়ে হয়, বিয়ে হয়ে সংসার করে, কিন্তু করার পরে কিন্তু নই না ছাড়ি যায় না। একটা মানুষ স্বামী থাকলে তারও তো একটা ভয় ডর আছে যে একটা মানুষ নোংরামি করতে যাবো, আমার তো একটা লোকে তো দেখবে। এই সব করে করে ওই পুরা মাঝে হাল করে করে না পারে ওই ডিভোর্স করছে। এই ডিভোর্স দিয়ে যাওয়ার পরে ওরা বিয়ে করে খুব সুন্দর সংসার করছে। এবারে এই ছোড়া যা তো আসতো শুনেছিল কেমনিকে, আমি তো দেখিনি। এখন এও বলছে আমার কাছে যেত রাতের পর রাত। এবার এই মেয়ে ছেলে একটা বোঝা উচিত, আমার স্বামী বাইরে থাকে আমাদের কষ্টের জন্যই তো। এই যে আমার স্বামী সত্যিই বাইরে থাকে কাজের জন্য, আমি রোজগার করতে পারি না। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তাদেরও দিতে হয়। যে আমার মেয়ের ফ্রিজ কিনে দিলাম, এই সমস্ত কিনে দিলাম, আমার স্বামী ছাড়া তার কেউ নেই। এরও তো সেই জন্যই তো গেছিলো। তার আগে যদি এরকম নোংরামি করে তাহলে কেউ মেনে নেয়? আর এত বড় সিয়ানা ছেলে থাকে, এখন মানুষ তো ইয়ং ছেলে, কত ঘড়ি ঘড়ি মানুষ এই সমস্ত নোংরামির মধ্যে জড়িত না, বলেন তো দাদা? তার মধ্যে যদি এখন হাতের যদি অধিকারটা বলে, কখনোই পারে না, কখনোই পারে না। কী করে পায়? একটা সিয়ানা ছেলে, একটা ইয়ং ছেলে কখনোই মেনে নেয়? মেনে কখনোই নেবে না। এদের যেটা দেখাচ্ছে বলছে রেজিস্ট্রি সার্টিফিকেট পর্যন্ত দেখাচ্ছে। আরে শুনুন, এই মোটরসাইকেল সন্ধে লাগলেই তুম করে নামতেছে আমাদের এলাকা। মোটরসাইকেল হলে সন্ধে হলেই লাগে। একটা বর যদি হয় তারপরে সামাল দেওয়া যায়, 10টা বর হলে কি সামাল দেওয়া যায়? সেটা লাখ টাকাটা দেখো গা মানুষের মারিয়ে দেচ্ছে। এটা তো ভয়টার না। কিন্তু তিনি জানাচ্ছে যে রেজিস্ট্রি নাকি হয়ে গেছে। আরে রেস্ট্রিতেও মানুষ, এটা বোকা এবং ছেলে বুঝতে পারছে না। ভোমর যখন মধু খায় তখন কি না দেয়? আইলে আমার কোলে কত মধু, ওই দেশে মধু খাতে হয়ে গেছে এখন শুধু। কি নাম আপনার? আমার না উজ্জ্বলা উজ্জ্বলা বিশ্বাস, এখানেই বাড়ি। আর ওদের পাড়ায় বাড়ি আমাদের ননদের ছেলের সাথে বিয়ে হয়েছিল। কি সুন্দর সংসার করতে। হচ্ছে থানার সিভিক ভলেন্টিয়ার, সেও আমাকে মেরেছে। সে থানায় একজন আইনের রক্ষক হয়ে কি করে একটা মেয়ের গায়ে হাত দেয়? আমাকে মেরে বাড়ি থেকে বার করেছে। এমনকি আমার শ্বশুর এইসব প্ল্যানের মূল, উনি এসব ষড়যন্ত্র করে আমাকে বার করিয়েছে। আপনি কি ভয় পাচ্ছেন? না, আমি ভয় পাই না। আমি ভয় পাবো কেন? আমাকে তো মেরেছে আর আগের দিন, না হয় আজকে আমাকে মেরেই ফেলবে। আইন তো আছে তার জন্য আইন আছে, আইন ঠিক ব্যবস্থা করবে। না হয় মেরে ফেলবে, তাই কি আছে? অত মেয়েই তো মরে যায়, আমাকেও না হয় মেরে ফেলবে। ওরা না হয় টাকা দিয়ে আইনকে কিনেই নেবে। আমি এই বাড়ি থেকে যাবো না। আমার ছেলেকে নিয়ে যে আইনত পেপারস আছে আমার কাছে, আপনারা কি দেখবেন? আমি দেখাতে পারি, রাজি আছি। হ্যাঁ, এগুলো সব কোর্টের কাগজ। এখানে চুক্তিপত্র আছে, ঠিক আছে? সংসার করতে আপত্তিটা কোথায়? তাহলে কি সঞ্জয় দাস ভয় পাচ্ছে বাড়ির জন্য? বাড়ি থেকে